প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের ভরের একক বা ইউনিটস অফ মাস সম্পর্কে আলোচনা করব। তো সবথেকে আগে যেটা আমরা জানতে চাই সেটা হচ্ছে ভর কাকে বলে। তাহলে কোনো বস্তু মোট যে পরিমাণ জড় পদার্থ দিয়ে নিয়ে গঠিত তাকে ওই বস্তুর ভর বলে। আর এসব পদ্ধতিতে আমাদের ভরের একক বা মাস, ভর বা মাস বলে ইংরেজিতে মাস হয়, আর বাংলায় হচ্ছে ভর। আমরা এখানে মাস এবং ভরটা বাংলায় লিখে দিলাম ভর। এর যে একক সেটা হচ্ছে কেজি বা কিলোগ্রাম, ঠিক আছে। এবং সিরিয়াস পদ্ধতি মাস বা ভরের একক হয় মাস বা ভরের একক হয় গ্রাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম এবং সিরিয়াস পদ্ধতি হচ্ছে গ্রাম। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এছাড়াও, ঠিক আছে, আর এই গ্রাম এবং কিলোগ্রামের মধ্যে কী সম্পর্ক রয়েছে? 1 কিলোগ্রাম অর্থাৎ 1 কেজি ইজ ইকুয়াল টু হয় 1000 গ্রাম, 1000 গ্রাম। এই সম্পর্কগুলো কিন্তু তার সঙ্গে আমাদের শিখে নিতে হবে, ঠিক আছে। এছাড়াও আমাদের আরও কী কী জিনিস রয়েছে, যে আমাদের ভরের এককের সঙ্গে আরও জিনিস রয়েছে। 1 কিলোগ্রামের সংজ্ঞা রয়েছে। তো 1 কিলোগ্রামের সংজ্ঞা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম 90:10 সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম বলে, ঠিক আছে। এই সংখ্যাগুলো তোমরা বই থেকে করে নেবে। আরেকবার বলে নিই, 1 কিলোগ্রামের সংখ্যা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স অফিসে রাখা প্ল্যাটিনাম ইরিডিয়াম 90:10 সংকর ধাতুর তৈরি একটি নিরেট চোঙের ভরকে 1 কিলোগ্রাম বলে। আমাদের এই ভরের যে সংখ্যা সেটা কিন্তু আধুনিক সংখ্যা কিন্তু পরিবর্তন হয়েছে। এখন এই যে আধুনিক সংখ্যা সেটা হচ্ছে 5.0188 ইন্টু 10⁻25 সংখ্যক কার্বন পরমাণুর C12 ভর হলো 1 কিলোগ্রাম, ঠিক আছে। এছাড়া ভরের দুটি বড় একক হলো কুইন্টাল ও মেট্রিক টন। এটা আমাদের একটু জানতে হবে। কুইন্টাল, 1 কুইন্টাল সমান কত হয়? 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান হয় 1 কুইন্টাল। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। 1 কুইন্টাল, 1 কুইন্টাল সমান হয় 100 কেজি, 100 কেজি। 1 কুইন্টাল সমান হয় 100 কেজি। এবং 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। 1 মেট্রিক টন সমান হয় 1000 কেজি, 1000 কেজি হয়ে গেছে। তাহলে 1 কুইন্টাল সমান 100 কেজি এবং 1 মেট্রিক টন সমান 1000 কেজি। খুব ছোট ভর পরিমাপ করার জন্য ভরের একটি অতি ক্ষুদ্র একক আছে এবং এর নাম পারমাণবিক ভর একক বা এএমইউ। এটা একটা খুব ছোট্ট একক এএমইউ। এটা পুরো নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। এটি কিন্তু খুবই একটা ছোট্ট একক, ঠিক আছে। অণু পরমাণুর ভর পরিমাপ করার জন্য এই একক ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। 1 এমইউ, ঠিক আছে। 1 এমইউ কত হয় সেটা একটু বলে নিই। এইগুলো কিন্তু আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে যে 1 এমইউ কত হয়। 1 এমইউ হয় 1.66 ইন্টু 10⁻27 কেজি, -27 কেজি। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। পারমাণবিক ভরের একক 1 ক্যারাট, 1 ক্যারাট সমান কত হয়? ক্যারাট, 1 ক্যারাট সমান হয় 200 মিলিগ্রাম। 1 ক্যারাট সমান হয় 200 মিলিগ্রাম। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, ঠিক আছে। চন্দ্রশেখর লিমিট, 1 চন্দ্রশেখর লিমিট সিএসএল, 1 চন্দ্রশেখর লিমিট সিএসএল, 1 চন্দ্রশেখর লিমিট সমান হয় 2.8 ইন্টু 10⁻30 কেজি। এগুলো কিন্তু আমাদের এই ভরের এককগুলো কিন্তু মনে রাখতে হবে। 1 চন্দ্রশেখর লিমিট 2.8 ইন্টু 10⁻30 কেজি। নিউক্লিয় বিক্রিয়ায় নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদ মাপার জন্য বার্ন একক ব্যবহৃত হয়। 1 বার্ন, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। 1 বার্ন ইজ ইকুয়াল টু হয় 10⁻28 মিটার স্কোয়ার। 1 বার্ন ইকুয়াল টু 10⁻28 মিটার স্কোয়ার, ঠিক আছে। আর এখানে বললাম যে এক পারমাণবিক ভর একক বা এএমইউ সমান হয় আমাদের 1.66 ইন্টু 10⁻27 কেজি। 1 ক্যারাট 200 মিলিগ্রাম।
1 Chandrasekhar limit 2.8 into 10 power 30 kg. 1 burn is equal to 10 power minus 28 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে। এছাড়াও আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, ঘনত্বের একক ইউনিটস অফ ডেন্সিটি। ঠিক আছে, ঘনত্বের একক বা ইউনিটস অফ ডেন্সিটি, ইউনিটস অফ ডেন্সিটি। এই ইউনিটস অফ ডেন্সিটি জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা যে ঘনত্ব কাকে বলে। কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। অর্থাৎ ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। এই সূত্রগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। বাংলা যদি লিখি তাহলে ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর ভাজিত আয়তন, ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর ভাজিত আয়তন। এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা হচ্ছে যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। যদি আয়তন 1 হয়, আয়তন দেখো ডেন্সিটি ইকুয়াল টু কী হয়, ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভি, মাস বাই ভলিউম। ইফ যদি ভি ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে ডি ইকুয়াল টু এম এর সঙ্গে সমান হয়। এটাই আমাদের সংজ্ঞা দেওয়া রয়েছে। কী সংজ্ঞা দেওয়া রয়েছে? যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে কী হবে দেখো, ভরের একক কী হচ্ছে দেখে নাও, ভর আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে যে ভর ভাজিত আয়তন, ভর কী হয়, মাসের একক হয় কেজি, আয়তন হয় মিটার কিউব, তাহলে ঘনত্বের একক হবে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা আমাদের এসআই পদ্ধতি। সিরিজ পদ্ধতি যদি করা হয় তাহলে কেজিটা হয় গ্রাম, আর মিটারটা হয় সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এগুলো কিন্তু এইভাবে কিন্তু লিখতে শিখতে হবে সিজিএস পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো ইউনিটস অফ, তাহলে ঘনত্বের একক হচ্ছে ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, বা ঘনত্ব হচ্ছে ভর ভাজিত আয়তন, এর একক হবে কেজি পার মিটার কিউব এসআই পদ্ধতিতে, এবং সিরিজ পদ্ধতি হবে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, তার এবং ঠিক আছে, এগুলো আমরা জানি। এবারে এইটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা আমরা বের করে নিই যে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ইজ ইকুয়াল টু হয় 10⁻³ কেজি পার মিটার কিউব। এই সম্পর্কটা কিন্তু আমাদের একটু জেনে নিতে হবে। এছাড়াও এটা কিন্তু বের করাও খুব সহজ। ঠিক আছে, গ্রামকে কেজিতে করতে হবে এবং সেন্টিমিটার কিউবকে তোমাকে মিটার কিউব করে নিলেই কিন্তু আমাদের বের করে নিতে পারবো যে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তা এই ধরনের বহু প্রশ্ন আমরা গাণিতিক প্রশ্ন যখন করব তখন সেইভাবে এই অঙ্কগুলো আবার করে নেব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে যে আমাদের যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ভরের একক, যেটি ইউনিটস অফ মাস, আর ঘনত্বের একক ইউনিটস অফ ডেন্সিটি বা ঘনত্বের একক। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।